इसे तेजी से जांच करने और दोषियों को कड़ी सजा मिलने में भी मदद मिलेगी। साथियों, नए कानूनों में नाबालिगों से हुए यौन अपराधों पर फांसी और उम्र कैद की सजा का प्रावधान किया गया है। बेटियों के साथ शादी के नाम पर भी धोखे के कई मामले आते रहे हैं। पहले इसके लिए कोई स्पष्ट कानून नहीं था। अब भारतीय न्याय संहिता में शादी के झूठे वादों और छल को भी साफ साफ परिभाषित किया गया है। मैं आपको विश्वास दिलाता हूं, केंद्र सरकार महिलाओं के खिलाफ अत्याचार रोकने के लिए हर तरीके से राज्य सरकारों के साथ है। हमें भारत के समाज से इस पाप की मानसिकता को मिटाकर ही रुकना होगा। इसलिए साथियों, आज भारत विकसित होने के रास्ते पर आगे बढ़ रहा है और उसमें महाराष्ट्र की बहुत बड़ी भूमिका है। महाराष्ट्र विकसित भारत का एक चमकता सितारा है। এতক্ষণ ধরে শুনলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঠিক কি বললেন। নারীদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে মোদীজি বলেন, মহিলাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরেই রাজ্য সরকারগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, মহিলাদের ওপর অত্যাচার মেনে নেওয়া যায় না। মোদী নির্দিষ্ট কোনো রাজ্য বা ঘটনার উল্লেখ না করলেও আরজিকর কাণ্ডের আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রবিবার লাখপতি দিদি সম্মেলনে মোদীজি বলেন, আমি প্রতিটি রাজ্য সরকারকে আরও একবার বলতে চাই যে মেয়েদের ওপর অপরাধের ঘটনা মেনে নেওয়া যায় না। একই সঙ্গে তার সংযোজন, কে অপরাধী সেটা বড় বিষয় নয়, কিন্তু তারা যেন ছাড়া না পায়। মোদীজি এটাই বলেছেন। প্রসঙ্গত, এর আগে গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে দিল্লির লালকেল্লা থেকে মোদীজি দেশে মা বোনেদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণে মোদীজি বলেছিলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু কিছু উদ্বেগের বিষয় রয়েছে। আমি আজ লালকেল্লা থেকে আমার যন্ত্রণার কথা বলতে চাই। তারপরেই তিনি বলেন, মহিলাদের ওপর অত্যাচার নিয়ে আমাদের গুরুত্বের সঙ্গে ভাবনা চিন্তা করা উচিত। এগুলির বিরুদ্ধে গোটা দেশ ক্ষোভ জানাচ্ছে। আমি ক্ষোভের বিষয়টি বুঝতে পারছি। এই দেশ, সমাজ এবং রাজ্য সরকারগুলির গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা উচিত।